বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরেশ্বরায় সদস্য ফোরাম নবায়ন কার্যক্রমের উদ্বোধনী। ফেব্রুয়ারি 21 তারিখ শুক্রবার বিকালে উপজেলা দুম ইউনিয়নের বাংলা বাজার এলাকাতে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য ফখরুল ইসলাম। উন্নয়নের বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য তারেক রহমান 31 দফা রাষ্ট্র কাঠামো ঘোষণা করেছেন। সেই রাষ্ট্র কাঠামোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্র কাঠামোতে কোথাও চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি এবং কোনো মাদক কারবারির জায়গা বাংলাদেশে হবে না। এই বার্তাটুকু আপনাদেরকে পৌঁছাই দিতে এসেছি। আপনারা যারা এই বাজারের ব্যবসায়ী আছেন, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি করতে আসে, আপনারা তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করবেন, কারণ কোন চাঁদাবাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হতে পারে না। ওই দিন মিরেশ্বর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে দুম ইউনিয়নের সাবেক ছাত্রনেতা আমিনুল হক সাদ্দামের সঞ্চালনায় বক্তব্য রেখে মিরেশ্বর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার চেয়ারম্যান, উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমিরুদ্দিন, বারোইরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাইনুদ্দিন লিটন। মেরামতের যে কর্মসূচি আমাদের নেতা তারেক রহমান কর্তৃক ঘোষিত, আমরা আজকে 4 নম্বরে লিফলেট বিতরণ করব এবং সদস্য ফরম নবায়নের জন্য সদস্য ফরম স্ব ইউনিয়নের যারা আছেন তারা পূরণ করবেন। তো আপনারা যারা বিগত 17 বছর এলাকায় থাকতে পারেন না, যারা মায়ের দুধে, বাপের মৃত্যুতে অথবা বোনের বিয়েতে কোনো এলাকাতে আসতে পারেন না, যাদের কোনো সীমা নাই, ও ধরনের লোকদেরকে সদস্য করবে। আমরা আজিজ সাহেবের নেতৃত্বে এবং মাইনুদ্দিন লিটন সহ আমাদের শব্দ নেতা জনাব নুরুল আমিন সাহেবের নেতৃত্বে আমরা যারা অনুসারী হিসাবে এই মিরেশ্বর অঞ্চলে আছি, এটুকু আমরা বলতে পারি নুরুল আমিন সাহেব সহ আমি সহ এখানে মঞ্চে যারা উপবিষ্ট আছে, আমাদের জমির ভাই সহ আমাদের মধ্যে কোনো কিছুরই সাদা পাঞ্জাবি, সাদা শার্ট এর মধ্যে কোনো ধরনের, আমি এটা বলতে পারি যে কোনো ধরনের আমাদের মধ্যে দাগ নেই। আগামীতে আমাদের সরকার ক্ষমতায় আসলে আমরা কিভাবে দেশ পরিচালিত করব, আমাদের দল কিভাবে দেশকে পরিচালনা করবে, এই লিফলেটে সবকিছু উল্লেখ আছে। আপনারা যারা আছেন, আমরা আপনাদের বাড়িতে যারা নিবেন লিফলেট দিবেন, সবাইকে বলবেন পড়ার জন্য। আর আমাদের আগামী নির্বাচনে আমাদেরকে জাতীয়তাবাদী পরিবারকে, জাতীয়তাবাদী দলকে আমরা যেন ক্ষমতায় আনতে পারি। আর আমরা এমন নেতার অনুসারী, আমাদের মধ্যে এমন কেউ নেই, আমরা যা জানি আমাদের মধ্যে কেউ নেই আমরা উচ্ছৃঙ্খলতা করি। তো আমরা আশা করব আমাদের আগামী দিনও এভাবেই যাবে। এই সময় উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সরওয়ার হোসেন রুবেল, যুবদল নেতা শেখ তারিফুল ইসলাম তারেক সহ দুম ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছে। আমাদের এই লিফলেটটাতে আছে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে, এই লিফলেটটাতে আছে কিভাবে সমাজ পরিচালিত হবে, এই লিফলেটটাতে আছে কিভাবে দল পরিচালিত হবে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, আজকে যারা পাকা রাস্তায় হাঁটতেছেন তারা লাঞ্ছিত হয়ে যাবেন। আজকে যারা বিভিন্ন অসামাজিক সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে আছে তারা লাঞ্ছিত হয়ে যাবে। তারেক রহমান একটি 31 দফা প্রস্তাবনা পেশ করেছেন। সেই প্রস্তাবনায় রাষ্ট্র নীতি নিয়ে, সমাজ নীতি নিয়ে সবকিছুর সেখানে বহিঃপ্রকাশ আছে। আমরা যদি এই লিফলেটটা বিতরণ করে মানুষের অন্তরে যদি সেই প্রস্তাবনাটা যদি মানুষের অন্তরে প্রবেশ করে দিতে পারি, তাহলে আগামীতে বিএনপির ভোটের জন্য মানুষের দ্বারা আমাদের যাওয়া লাগবে না। সেই জন্য তারেক রহমান 31 দফা যে প্রস্তাবনা রেখেছেন রাষ্ট্র সংস্কারের জন্য, সেই রাষ্ট্র সংস্কার আমাদের এখানে আছে। পরবর্তীতে দুম ইউনিয়নের বাংলা বাজার, গোলাকের হাট, শান্তির হাট, শুক্রবাইজার বাজারের বিভিন্ন সড়ক এবং মার্কেট অব্দি বিএনপির 31 দফা সংবলিত লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। C+ TV, চট্টগ্রাম।